প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো দুইটা বিশ্বযুদ্ধ যেখানে আমেরিকা অংশগ্রহণ করেছে এবং দাপটের সাথে তারা অংশগ্রহণ করেছে, কিন্তু আটলান্টিক ক্রস করে আমেরিকার সয়েলে কিন্তু একটা বোমাওকে ফেলতে পারে নাই। এটা তাদের একটা ভৌগোলিক সক্ষমতা বা পজিশনাল অ্যাডভান্টেজ। একই রকম পজিশনাল অ্যাডভান্টেজ ইরানেরও আছে। ইরান তিন দিক থেকে অত্যন্ত দুর্গমভাবে ঘেরা, আর একদিকে পাকিস্তানের এই যে দিকটা আছে, এই দিকটা একটু ওপেনিং আছে। অনেকে আবার ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে বলছে যে আমেরিকা যেহেতু এবার ইরানে আক্রমণ করবে, সেই জন্য পাকিস্তানকে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। এই ধরনের মানে বিভিন্ন রাষ্ট্রের এরকম পজিশনাল অ্যাডভান্টেজ থাকে, যেমন আফগানিস্তানের আছে। এই রাষ্ট্রটাকে আপনি ল্যান্ড ফোর্স দিয়ে হারাতে পারবেন না। লাল ফৌজ পারে নাই, ইউএসরা পারে নাই। সুইজারল্যান্ড এরকম একটা রাষ্ট্র। ইভেন আপনি জেনে খুশি হবেন, বাংলাদেশও এরকম একটা রাষ্ট্র। বর্ষাকালে এসে বাংলাদেশকে হারানোর মতো কোনো আর্মি এখন পর্যন্ত জন্ম হয় নাই, সেটা পারেনি, এটা ফিউচারেও পারবে না, কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা অ্যাডভান্টেজ আমাদের। বর্ষাকালে আপনি ধরেন বড় বড় বোমা মারবেন, এগুলো কাদায় ডেবে যায়, ওই ইম্প্যাক্টটা হয় না, ট্যাঙ্ক চলতে পারে না। ইরানের এই একটা অ্যাডভান্টেজ থাকার কারণে ইরান ইরাকের মতো করে আমেরিকান বাহিনী দ্বারা কখনো আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, এখন এসকেলেশনটা কোন পর্যায়ে যাবে দেখেন। এটা মানে একটা যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হওয়ার জন্য বেশ কিছু এলিমেন্টস লাগে, সাইন লাগে। এই সাইনগুলো দেখলে পরে টের পাওয়া যায় যে এটা বিশ্বযুদ্ধের দিকে টার্ন নেবে। অলরেডি দুদু ভাই একটা জিনিস কাভার করছেন এই জায়গায়। আপনি দেখেন রাশিয়ার স্ট্যান্স কি। রাশিয়া অলরেডি ইউক্রেনের সাথে সাফার করছে, এবং এই গতবার যখন আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে আক্রমণ করলো, তারপরে কিন্তু ইরানের সাথে রাশিয়ার একটা চুক্তিও হয়েছিল যে পরবর্তীতে ইরানকে কেউ আক্রমণ করলে রাশিয়া সেটা প্রতিহত করার চেষ্টা করবে। এবার কিন্তু সেটা করে নাই। তার মানে রাশিয়ার আসলে এই মুহূর্তে সক্ষমতাটা নাই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে চায়না। চায়না ইজ এ পিওর বিজনেস কান্ট্রি। তার নতুন নতুন প্রযুক্তি সে তৈরি করতেছে, সে লুকায় লুকায় এগুলা ইরানকে দিবে টেস্ট করার জন্য। যেমন আপনি দেখেন ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধের সময় তারা যে বিমান দিয়েছিল, তার সাথে PL-15 একটা ক্ষেপণাস্ত্র দিয়েছিল, এবং তারা টেস্ট করে দেখলো যে রাফালের এগেইনস্টে সাকসেসফুল। একই রকমভাবে ইরানকে তারা বিভিন্ন ধরনের প্রযুক্তি দিবে। কিন্তু আপনি গত 50 বছরের হিস্ট্রি যদি দেখেন, কখনো চায়না তার সৈন্য পাঠায় নাই অন্য আরেকটা দেশকে সহায়তা করার জন্য। সুতরাং এই বাস্তবতায় এই যে যুদ্ধটা আছে, এই যুদ্ধটা আনফর্চুনেটলি ইরানের এই যুদ্ধ ইরানকেই করতে হবে, এবং এটা এভাবেই চলবে। ইরান প্রক্সিতে মানে মাস্টারি আরও আনবে, আর প্রেশার দিতে থাকবে ইসরায়েলকে, আর আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সহায়তা করতে থাকবে। এই কারণে যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল হচ্ছে তাদের পোস্ট। অনেকে বলে যে 50 নয়, আমেরিকার আসলে 51টা প্রদেশ, ইসরায়েল হচ্ছে তাদের 51তম প্রদেশ, রূপকার্থে বলে। সুতরাং আপনি ইসরায়েলের ক্ষেত্রে আমেরিকার অ্যাকশনের কোনো লজিক খুঁজে পাবেন না। আমি কিভাবে পাবো? আমেরিকানরা এই লজিক খুঁজে পায় না, মামদানি লজিক খুঁজে পায় না। ইন দ্য কেস অফ ইসরায়েল আমেরিকা কেন ইলজিক্যাল কাজ করে, এটা লজিক খুঁজে পাওয়া যায় না। কারণ এটার পিছনে ওই যেটা বললাম, যে সামনেই মিড টার্ম ইলেকশন আছে নভেম্বরে। সুতরাং ট্রাম্পের এখন দরকার হচ্ছে জিউস লবিটা যেটা আছে, এটা সমর্থন আদায় করা।